আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই তো আমি এখানে কিছু পরিমাণ মতন চাল ভিজিয়ে নিয়েছি। চালগুলো সুন্দরভাবে ভিজে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছেন। তো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ আমি ব্লেন্ডার করে নিয়েছি। একদম সফট মিহিন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিব, ঠান্ডা পানি। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তবে আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারবেন। পিঠা বানানোর মেন উপকরণই হচ্ছে চালের গুঁড়াটা। ডোটা যদি পারফেক্ট ভাবে গুলান তাহলে আপনার পিঠাটা সুন্দর হবে। ডোটা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে না। ডোটা আমি পারফেক্ট ভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিব। তারপরে এই ডিম দুটোকে সুন্দরভাবে এটার সাথে মিক্স করে নিতে হবে। তবে আপনারা চাইলে ডিমটা আগে ফেটিয়েও দিতে পারবেন, সমস্যা নেই কোনো। এই তো ডোটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন এটা আমি বানাতে চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ ব্রেটার দিয়ে দিলাম প্যানে, তারপর সুন্দরভাবে গুঁড়িয়ে গুল করে নিচ্ছি। গুল করা হয়ে গেছে, এখন একটি সরা দিয়ে ঢেকে দিব আর 2-1 মিনিট অপেক্ষা করব হওয়ার জন্য। খোলা জালি পিঠাটা দেখতে একটু সিদ্ধ টাইপের হয়, এজন্য এটার নাম দিয়েছি খোলা জা পিঠা। খোলা জালি পিঠাটা যদি আপনি সিদ্ধ টাইপের বানাতে চান তাহলে কিন্তু চুলার হিটটাকে ফুল হিটে দিতে হবে, তাহলেই কিন্তু সিদ্ধ টাইপের হয়ে যাবে পিঠাটা। তো আমি দেখতেই পারছেন একটা পিঠা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছিলাম আপনাদের। পিঠাটা কোনো রকম কষ্ট করে উঠাতে হয় না, হয়ে গেলে এমনি সাইড দিয়ে উঠে যায়, তখন সামান্য খুঁচা দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যায়। এই তো 1 মিনিট পরে এটা কিন্তু পুরো হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম খোলা জা বা খোলা জালি পিঠা সার্ভ করে নিলাম। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আমার কাছে। খোলা জা পিঠাটা কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। নোয়াখালীর বিখ্যাত খোলা জা পিঠা কিন্তু খেতে অসম্ভব মজা। তো যারা এখনো খোলা জা পিঠা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। শীতকালের মৌসুমে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কত বেশি মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।